সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট গাড়ি থেকে নামানো হচ্ছে। তো এক গাড়ি পাট নিয়ে এসে নামানো এখন শেষের পর্যায়ে। তো দাদা এগুলো পাট কিনছিল, তো বিভিন্ন জায়গায় বলতে রাখছিল, ওইগুলো এখন নিয়ে আসলো নিজের মানে গুদাম ঘরে রাখতেছে। তো যাই হোক দাদা, এগুলো পাট কোথা থেকে নিয়ে আসলেন? এগুলো পাট আমাদের সাইডে কিনা ছিল, সেই পাটগুলো নিয়ে এসে একখানে করা হচ্ছে, পরে গাড়ি লোড হবে। ও, তার মানে গুদাম আবার ভর্তি করতেছেন? ও আচ্ছা আচ্ছা। এগুলো তো আমাদের এলাকার পাটই নাকি অন্য জায়গার পাটও আছে? এলাকার পাট, আমাদের এলাকার পাট। এখানে কি একই রেটের পাট নাকি বিভিন্ন রেটের পাট আছে? এই মানে লট কিনা, তো লটের থেকে মনে করেন যে ওই বাজিয়ে নিয়ে আসা হলো এখানে, তারপরে এখানে নামানো হচ্ছে, আর সাইডে থেকে আরও কিছু নিয়ে এসে একবার গাড়ি লোড দেওয়া হবে। ও, মানে আপনার তো পুরো এক গাড়ি আবার হয় নাই নাকি? একটু গুদামে চলুন, একটু আপনার গুদামে যাই, চলুন। গাড়ি কম আছে, এই জন্য মনে করেন যে গাড়ি করা লাগবে। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাদার সাথে গুদাম ঘরে ঢুকতেছি। তো আমরা একটু গুদাম ঘরে দেখবো কি অবস্থা। এক গাড়ি হবে না দাদা এখানে? না, এখানে এক গাড়ি হবে না। ওই তো মানে এখানে এগুলো বাজে নিয়ে আসা হলো এক জায়গা থেকে, এগুলো এখানে নামায় আবার পরবর্তীতে আরেক জায়গায় পাট আছে, ওগুলো নিয়ে এসে মোট একখানে করে লোড দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো করে নাই দেখেই দাদা, আজকে কি পাট কিনছেন? বলতে আপনি তো গ্রামের উপরে নামেন না এখন? না, গ্রামের উপরে আপাতত পাট কিনা বন্ধ। ও আচ্ছা, এখন লটের পাট কিনা হচ্ছে খালি। লটের পাট কেনা হচ্ছে খালি। তো লটের পাটটা দাম কত দরে কিনতেছেন যদি একটু বলতেন? 3300, 3350, 3350, 3200, বিভিন্ন রকম দাম। বলতে ভালো পাট ছাড়া চলছে না এখন, ভালো পাট ছাড়া খাচ্ছে না। না, সব ভালো পাট লাগবে, নিম পাট আপাতত চলছে না। এই পাটের ব্যাপারে যদি আমাদের দর্শকদের মাঝে আপনি একটা মানে খোলামেলাভাবে একটু আপনি বলে দিতেন যে কি অবস্থা, মানে কি হবে না হবে। ভালো পাট লাগবে, পাটের অবস্থা বেশি ভালো না, মিল সমস্যা করছে খুব। ভালো পাট লাগবে, ভালো পাট ছাড়া গাড়ি লোড হচ্ছে। আপনারা কোন কোন মিলে পাট দেন? বলতে পাবনায় মিল আছে কয়টা? ওরা আকিস মিলে দেই, আতাইকুলা আকিস, করিমে দেই, রাজ্জাকে দেই, এই 4-5টা মিলে আমরা কাজ করি আর কি। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি মিলের অবস্থা কীরকম? মিল পাট দিচ্ছে না, চারদিকে সমস্যা, এই কারণের জন্য মিলের অবস্থা বেশি ভালো না। বলতে আমরা বর্তমান শুনতে পাচ্ছি যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, বলতে ওনারা যুদ্ধ শুরু করছে, এখানেও একটা সমস্যা। বলতে এর একটু ইফেক্ট কি আমাদের বাংলাদেশের উপর পড়ছে এটার জন্য? একটু পড়ছে, একটু তো আছেই। অর্থনৈতিক বাজার, ডলারের দাম, অর্থনৈতিক বাজার পড়ে যাচ্ছে, এই কারণের জন্য পাটের বাজারও পড়ে যাচ্ছে। তো আগামীতে পাটের দাম বাড়ার সম্ভাবনা আপনারা পান না? যুদ্ধ যদি থামে তাহলে কি পরিস্থিতি হয়, এখন কোন পরিস্থিতি কোন দিকে যাবে বলা মুশকিল। তো এই মতো অবস্থায় কোনো কিছুই মানে ওই রকমভাবে বলা কঠিন। তবে আমি কিন্তু মানে দর্শকদের বলছিলাম, বলতে ফেব্রুয়ারিতে বলছিলাম যে আপনারা পাটটা একটু থামায় রাখেন, এখন বিক্রি করেন না, মার্চে গিয়ে দেখেন আপনারা কি অবস্থা হয়। তো মার্চে এসেও তো এই অবস্থায় দেখা যাচ্ছে। তো এখন কি বলবো আমি দর্শকদের, কি বলতে পারি আপনি যদি একটু বলে দিতেন। মানে বেচে দিতে বলবো নাকি? এই মুহূর্তে তো পাট বিক্রি করারই অবস্থান নাই। আপনি তো একজন বড় ব্যবসায়িক, আপনি একজন, পাট বিক্রি করার অবস্থান নাই, অতএব পাট মানে দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পাট বিক্রি করারই অবস্থান নাই। সামনে যা দেখা যাক কি হয়। তবে এত টেনশন করার কোনো কিছু নাই, যেটুকু দাম কমছে এর চাইতে বেশি আর হয়তো সেরকম কমবে বলে মনে হয় না। মানে কমেই গেছে, তিনের নামায় আর আসবে না? তিনের নামায় মনে হয় পাট আসবে না। আচ্ছা, সেটা হলেই ভালো, কারণ ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছে তারাও তো অনেক পাট কিনে রাখছে, আবার অনেক কৃষক ভাইরাও পাট রেখে দিছে, বিক্রি করে নাই। তারা যদি এইরকম আরও কমে যায়, তিনের নিচে চলে আসে, তাহলে তো মানে আর্থিক দিক দিয়ে তারা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেটাই। তো যাজ্ঞা, এখন বিষয়টা হলো মানে আপনি কি বর্তমান পাট কিনতেছেন, কেনার তালে আছেন নাকি? টুকটুক করে কিনতেছি আর বেচতেছি, বেশিরভাগ সময় এখন কেনাকাটা, অনেক সময় মাঝে মাঝে বন্ধ, মাঝে মাঝে চলছে।
মিলের সাথে কথাবার্তা বলে তারপরে মানে সবসময় ওদের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ রেখে তারপরে মাল মিলের কিনতেছেন। সাথে কথা বলে তারপরে কেনাকাটা ওরকম ভাবে হচ্ছে। মানে অবস্থা এইরকম বেগতিক দেখে অবস্থা সবসময় বুঝি ব্যবস্থা। সবসময় যোগাযোগ আছে ওদের সাথে। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ ধরে দাদার সাথে আলোচনা করলাম এবং পার্টির ব্যাপারে সব কিছু শুনলাম, আপনারাও শুনলেন, সরাসরি আপনারা শুনলেন, দাদার মুখে সব কিছু শুনলেন। তো ভিডিওটা কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।